আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আপনাদের প্রিয় এই অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল কারীম মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বীনি কাজ করার প্রতি আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আয়াতের মাধ্যমে হুকুম করেছেন। দ্বীনি কাজের ফজিলা রয়েছে, বারাকা রয়েছে, অনেক ফজিলত, অনেক বারাকা। যেমন আল্লাহ তাআলা এক জায়গাতে বলেছেন যে আল্লাহ তাআলা নিজেও শান্তির দিকে আহ্বান করেন, মানুষ যেন শান্তির পথে থাকে, শান্তির উপরে থাকে, শান্তি নিয়ে যেন পরকালে আসে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা আহ্বান করেন দারিস সালামের দিকে, অর্থাৎ জান্নাতের দিকে, এবং যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। কিন্তু আমাদের কাজ সরল পথ তালাশ করা, সরল পথের দিকে মানুষদেরকে আহ্বান করা, নেকির পথে, শান্তির পথে আহ্বান করা। এর রয়েছে পুরস্কার, মহাপুরস্কার। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। যিনি কথা বলবেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, মিডিয়া আলোচক শেখ মুফতি হারুন ইসলামাবাদী, খতিব, কলোনি বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে সরল পথ তালাশ করার কথাই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল ফাতিহায় জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সরল পথের প্রতিষ্ঠিত করেন, সরল পথের যেন দেখান, এবং আল্লাহ তাআলার কাছে সবসময় আবেদন নিবেদন করা। তো এই যে সরল পথের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, আহ্বান করার যে পুরস্কার, যে ফায়দা, উপকার, আপনার কাছে তা শুনবো আজকে আমরা। আলহামদুলিল্লাহ, আসলে অত্যন্ত সুন্দর আলোচনা আজকে আমাদের। যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে সরল পথের পথ দেখালে কি উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, অতঃপর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, বুজুর্গান সালাফ ইলা ইয়াউমিল কিয়াম, বর্তমান উলামায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত সকলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথের দিকে মানুষকে দিশা দিয়েছিলেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীরাই ইসলামের পথে মানুষকে ডাক দিয়েছেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপদ, ইসলাম মানে সেফটি। তো সেক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমে আপনি যেটি বলছিলেন সূরাতুল ফাতিহা, যে এই সূরাটি সমগ্র কোরআনের, এটা বলা হয়েছে উম্মুল কোরআন, এবং জগৎ বিখ্যাত একজন মুফাসসির আল্লামা নাসিরউদ্দিন, কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি, তো তিনি সূরাতুল ফাতিহার 14টি নাম রেখেছেন। তার মধ্যে একটি হচ্ছে উম্মুল কোরআন। তো এই সূরার আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা শুরু করি যখনই আমরা আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর পরিচয়, আল্লাহ যেমন এটা সারা পৃথিবীর মানুষকে সাহায্য কিভাবে চাইতে হয়, এই কোরআনুল কারীমের প্রারম্ভে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহ পাকের পরিচয় দিয়েছি, প্রশংসা করেছি, তারিফ করেছি। তারপরে আল্লাহর কাছে আমরা এই 4টি আয়াতের পরে আমরা পরের যে 3টি আয়াত মানুষ আল্লাহর কাছে দোয়া কিভাবে করবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন। আমরা তো বেদিশা, আমাদের দিশ ঠিক নেই, এই পৃথিবীতে রাস্তার অভাব নাই, সকলেই সৎপথ মনে করে, কিন্তু আমরা সঠিক পথের দিশা যদি আমরা একটা মানুষকে তুলে দিতে পারি, উঠায় দিতে পারি সিরাতে মুস্তাকিমের উপরে, তো তাহলে ওই লোকটা সিরাতে মুস্তাকিমে চলে যতগুলো নেক আমাল করবে, সেই নেক আমালের মধ্যে আপনি একটি অংশীদারিত্ব থেকে যাব। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এক আয়াতে বলেন
ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা নেক এবং সৎ ভালো কাজে মানুষকে পথ দেখাও। কারণ হাদিসের মধ্যে আসছে যে আদ-দালুল খায়রি কাফাইলিহি, আপনি ভালো পথে যাকে পথ দেখাবেন ওই কাজটি করার সমতুল্য আপনি একজন। তো সেই জন্য আমরা পবিত্র কোরআন কারিমে এরকম আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটি হচ্ছে আমার পথ, যেটি সরল পথ, সঠিক পথ। যদি তুমি এই পথ গ্রহণ না করো তো তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে এবং সিরাতে মুস্তাকিম থেকে তুমি ছিটকে পড়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একমাত্র সিরাতে মুস্তাকিমের অনুসারী যারা, তাদেরই আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন এক আয়াতে, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আয়াতে কারিমার তরজমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ তাআলা এই চার দলে অন্তর্ভুক্ত করে দিবেন। এবং এই চার দল অন্তর্ভুক্ত এরা কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না উত্তম বন্ধু। তাইলে আমি যদি একজনকে দাওয়াত দেই, একজনকে আমি উদ্বুদ্ধ করি, যেমন আমাদের এই চ্যানেলের কম্পিউটার ভিতরেও যারা থাকে, আমরা একজনকে নামাজের কথা বলছি, ভাই আসুন নামাজ পড়তে আসুন। তো যদি উনি অন্যমনস্ক ছিল, আমি বললাম, তো তিনি নামাজে আসলেন, তো তিনি নামাজ পড়ে এক নম্বরে তিনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন, আল্লাহ পাকের বান্দার মধ্যে শামিল হয়ে গেলেন। মাঝখান দিয়ে আমি সে নামাজ পড়ে যা সওয়াব কামাবে সমপরিমাণ সওয়াবের সমতুল্য আমি একটু তাকে সৎ পথে দিক নির্দেশনা দিয়ে আমি পেয়ে গেলাম। এমনিভাবে হার কাজে এরকম মানুষকে উদ্বুদ্ধ করলে সেটার প্রতিদান প্রতিফলন হাদিসের মধ্যে অনেক আসছে, ব্যাখ্যা অনেক বিশ্লেষণ আসছে যে সৎ পথে পথ দেখানো ওই ব্যক্তিও ওই সৎ কাজ করার নামান্তর। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়টি অত্যন্ত বড় পরিসরে আলোচনা করেছেন। এবং এটা ইমানদারের একটা খুব গুরুত্বপূর্ণ পরিচয় যে তুমি মুমিন হয়েছো তো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, সরল পথ, শান্তির পথ, নেকির পথে দাওয়াত আহ্বানকারীর রয়েছে অনেক বড় পুরস্কার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, নেকির জন্য, ভালোর জন্য, সৎ কাজের জন্য যিনি এক সকাল এক সন্ধ্যা সময় দেবেন, সময় ব্যয় করবেন এই কাজে, তো আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মাঝে যা কিছু রেখেছেন তার থেকে উত্তম পুরস্কার, তার থেকে উত্তম কিছু আল্লাহ তাআলা তার এই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে খায়রুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম কাজ তিনি করেছেন। এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমি দ্বীনি কাজ করব, নেকির কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, সরল পথের দিকে আহ্বান করব, শান্তির পথের দিকে মানুষদেরকে আহ্বান করব, পুরস্কার নেব রব্বে কারিম থেকে, যিনি অনেক দিয়ে থাকেন। এজন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যা কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি পুরস্কার চাই রব্বুল আলামিনের কাছ থেকে, যিনি অনেক অনেক দেবেন, দুনিয়াতেও দেবেন, পরকালেও দেবেন। দেখুন, ছোট্ট একটি মিসাল যদি আমরা এই জন্য নেই, আমরা যখন দেশ ও জাতি, সমাজ, পরিবার, ব্যক্তি সকলের জন্য কল্যাণ, ভালো যা আছে সেই কাজগুলো করব, পুরস্কার আল্লাহ পাক থেকে কেমন নেব? সামান্য মিসাল হলো যে আমরা গ্রামে গঞ্জে যে টিউবওয়েল রয়েছে, একদিক দিয়ে আমরা সেখানে যে হাতুলি আছে সেখানে চাপ দেই, তো পানি অন্য জায়গা দিয়ে কিন্তু বের হয়, এবং আমার প্রেশার যত বেশি হবে পানির পরিমাণ তত বেশি হবে। ঠিক অনুরূপভাবে আমি যখন এই কাজগুলো করব, তখন আল্লাহ রাব্বি কারিম আমাকে আমার যেখানে প্রয়োজন, যখন যতটুকু দরকার ততটুকু পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দান করবেন।
যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। একজন প্রকৃত বন্ধু সেই যিনি মানুষদেরকে সৎ কথা বলেন, সতের দিকে আহ্বান করেন, সরল পথের দিকে আহ্বান করেন। সে প্রকৃত বন্ধু। তাকে তার ভুলটা, তার সঠিকটা তাকে বুঝিয়ে দেয়া প্রকৃত বন্ধু। তো আমি পুরস্কার আল্লাহ তাআলা থেকে নেব যখন প্রয়োজন হবে, ময়দানে মাহশারে, কবরে, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দেবেন। আল্লাহ রব্বি করিম আমাদেরকে এই পুরস্কারগুলো রব্বি করিম থেকে নেয়ার, সেইভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে অথবা দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হুজুর, যে আমি মানে সবার জন্য, আমার বাবা মা স্বামী এদের সবার জন্য একটা করে কুরআন আর কি হাফিজি মাদ্রাসা অথবা এতিমখানা দিতে চাচ্ছি, সদকা জারিয়া হিসেবে দেওয়া যাবে না হুজুর? 1 নম্বর প্রশ্ন এটা আমার। দুই নম্বর প্রশ্ন হুজুর, যে শহীদের মৃত্যু তো সবচেয়ে ভালো মৃত্যু হুজুর, এর জন্য কোনো আমল বা ইবাদত নাই হুজুর যেটা করলে আল্লাহ তাআলা আমাকে কবুল করতে পারে ওইটা? আর 3 নম্বর প্রশ্ন হুজুর, আমার একটা মেয়ে খুব অসুস্থ, তা আপনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে ইবাদতের মানমত সবচেয়ে বেশি কবুল আল্লাহ করে, তা আমি ওর জন্য রোজা করে দিতে চাচ্ছি হুজুর। তো একটা করার লাগবে না, দুটা করলে হবে হুজুর? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, সাদকায়ে জারিয়া হিসাবে উনি কোনো কিছু সাদকা করবেন, কোনো এতিমখানায়, কোনো মাদ্রাসায় অথবা কোনো জায়গাতে, যেন সাদকায়ে জারিয়া যারা কবরবাসী হয়েছেন তারা যেন পান। ঠিক আছে তো এই কাজটি? ঠিক আছে। হ্যাঁ, এই সাদকায়ে জারিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সকল আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সকল কাজ বন্ধ হয়ে যায়, শুধু 3টি কাজ তার জন্য জারি থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, যে কাজটি আপনি করছেন, কোনো এতিমখানায় কাউকে কোনো কিছু দিচ্ছেন, অথবা কোনো মাদ্রাসা করে দিয়েছেন, কোনো মসজিদ করে দিয়েছেন, কোনো যাত্রী ছাউনি করে দিয়েছেন, জনমানুষের সুবিধার জন্য, গণমানুষের সুবিধার জন্য ভালো কাজ করেছেন, তাই সাদকায়ে জারিয়া তারা পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা আপনি কোনো দ্বীনি কাজ অর্থাৎ ইলমে ওয়াহি, কোরআন সুন্নাহর কাজ করেছেন, যেটা আপনার জন্য কবরে আপনি যাদের জন্য করছেন, যারা করে গিয়েছেন তারা পেতে থাকবেন। আওয়ালাদিন সালেহ, অথবা নেক সন্তান রেখে গিয়েছেন, সে যখনই আল্লাহ রাব্বি কারীমের কাছে হাত তুলে দোয়া করবে তো আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন, সেটা তার কাছে পৌঁছতে থাকবে। তো কাজটি খুবই ভালো কাজ। দোয়া কবুলের জন্য সর্বপ্রথম সর্বোত্তম যে আমল সেটা হলো হালাল রিজিক খাওয়া, হালাল পথে চলা, সৎ রিজিক খাওয়া, সৎ পথে চলা দোয়া কবুলের উত্তম শর্ত। তো দোয়া তো আল্লাহ তাআলা তো সব কিছু দেখছেন, আমি কি করছি না করছি, আমার কি প্রয়োজন, কিছু আছে তো আল্লাহ তাআলা আমাকে দোয়া ছাড়াই দিচ্ছেন, যে নিয়ামতগুলো দিচ্ছেন। তো জন্য আল্লাহ হুকুম করেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালালটাও আপনি পরিষ্কার, হারামটাও পরিষ্কার। হালালটা আমরা গ্রহণ করব, হারামটা থেকে দূরে থাকব। কন্যা সন্তান ওনার অসুস্থ, তো তার জন্য রোজা মান্নত করেছেন, 1টি করতে হবে না 2টো করতে হবে, জানতে চেয়েছেন। না, এখন তিনি যেহেতু উল্লেখ করেননি, এটা তার এখতিয়ার যে আমি রোজা রাখবো, আমার বাচ্চা অসুস্থ, তো এই জন্য এখন তিনি যদি একাধিক রাখেন তাও ঠিক আছে, আর 1টি রাখলো, যেহেতু মেকদার উল্লেখ কোনো সমস্যা নেই, আপনি যে কয়েকটা, যেহেতু পরিমাণ উল্লেখ করেননি, আপনি একাধিক রাখতে পারেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। আমার মানে সজনে গাছে বিচ্ছু পোকা বা আঁচা পোকা হয়েছিল, ওটা আমি আগুন দিয়ে পুরা দিয়েছি। আল্লাহর কাছে আমি অনেক
মানে পাপী হয়ে গেছি, এটা কি করব হুজুর? জি, আর একটা প্রশ্ন হলো, জায়নামাজে মসজিদের বা কোনো ছবি থাকলে সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জি, বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা আসসালামু বলছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন পোকাকে উনি আগুন দিয়ে জ্বালিয়েছেন, তো ওনার অপরাধটা বুঝতে পেরেছেন, অন্যায়টা বুঝতে পেরেছেন, এখন কি করণীয়? এই বিষয়ে হাদিসের মধ্যে বা ফোকায়ে কেরাম বলছেন, যেটা মুজি, যেটা আমাদের মানবের ক্ষতি হয়, ওইটা যদি নষ্ট করে, এই জন্য ওনার কোনো অনুশোচনের কোনো সমস্যা নেই। তবে এটা আছে হাদিসের মধ্যে যে অনর্থক কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া চাই। যদি হ্যাঁ যে প্রাণীটা আমার ক্ষতি করে, ওইটা তখন যদি সে ওইটাকে মেরে ফেলে, সেজন্য তার কোনো গুনাহ হবে না, এটা স্পষ্ট। হ্যাঁ, এখানে বিষয়টি হলো আগুনে পোড়ানোটার ব্যাপারে মুফতিয়ানে কেরাম অনেক আলোচনা করেছেন। কোনো প্রাণীকেই, যেমন আজকাল দেখা যায় যে অনেকে মশা মারার জন্য ব্যাট ব্যবহার করে এবং সেটাকে আগুন দিয়ে মেরে ফেলে মশাকে। যদিও মশা আপনাকে কষ্ট দিচ্ছে, জানোয়ারে মজি কষ্টদায়ক জানোয়ার, সেটাকে এইভাবে আগুনে মারাটাকে অনেকেই বলেছেন অনুচিত। ঠিক আপনাকে কষ্ট দিচ্ছে একটা সাপ বিচ্ছু, আপনাকে কষ্ট দিচ্ছে, শরীয়তে বলা আছে যখন সে আপনাকে কষ্ট দিতে আসবে তখন আপনি বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনি তাকে প্রতিহত করতে পারেন, তাকে মারতে পারেন, কিন্তু প্রথম দেখাতে মারা ঠিক নয়। তো আগুনে পোড়ানোর ব্যাপারে শরীয়ত কিন্তু এই ধরনের জানোয়ারে কষ্টদায়ক পোকা মাকড় ইত্যাদিকে পোড়ানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। একান্ত যখন আপনি আক্রান্ত হচ্ছেন তখন প্রয়োজনে সেটাকে মেরে ফেলতে পারেন। যদি আপনাকে ক্ষতি করে বিনা কারণে, বিনা প্রয়োজনে অনর্থক মারা অথবা পোড়ানো, এটা কিন্তু অনুচিত। জায়নামাজে যদি কাবা শরীফের ছবি থাকে তো সেই জায়নামাজে নামাজ পড়া ঠিক কিনা? জায়নামাজে যদি কাবা শরীফের ছবি থাকে, এটা যদি স্পষ্ট বোঝা যায়, নামাজ পড়া যায় আছে, কিন্তু ইচ্ছে করে সেখানে পাও রাখা অনুচিত। এখন আমরা আমাদের বুজুর্গারের দিনকে দেখেছি যে জায়নামাজটা ওনাদের একেবারে সাদা, এবং এই ধরনের জায়নামাজে যখন ওনাদেরকে নামাজ পড়তে দেয়া হয় তো ওনারা তার উপরে একটা সাদা কাপড় দিয়ে অথবা একেবারে প্লেন কাপড় দিয়ে ওনারা তার উপরে নামাজ পড়তেন। কারণ যে কোনো বস্তুর ছবি যখন জায়নামাজে থাকে, প্রতিচ্ছবি থাকে, তখন আপনার মনটা সেদিকে চলে যেতে পারে, কারো কাজের দিকে আপনার মনটা সেদিকে চলে যেতে পারে। এর জন্য এটাও অনুচিত, নাজায়েজ আমরা বলবো না, অনুচিত বলবো, উত্তমের খেলাফ বলবো। দ্বিতীয় বিষয় হলো, জায়নামাজের মধ্যে যদি কাবা শরীফের কোনো ছবি থাকে তো সেটা আইনে কাবা নয়, মূল কাবা নয়, এটা হলো কাবা শরীফের একটা প্রতিচ্ছবি, একটা নমুনা জাস্ট। তো এই জন্য আপনি বলেছেন যে সেটা নমুনা থাকলে আপনি এক পার্শ্বে দাঁড়িয়ে যেখানে কাবা শরীফ সেখানে আপনি সেজদা দিচ্ছেন, নাজায়েজ নয়। কিন্তু আসলে ওই সাদা কাপড় দিয়ে নামাজ পড়াটাই সবচেয়ে উত্তম। আমরা আমাদের দাদি নানিকে দেখেছি যে ওনারা ওই এইরকম কাপড়ের মধ্যে যেখানে সেজদা দিবে তো সেখানে যাতে উনি বুঝে যে এটাকে সেজদার জায়গা, এটাকে একটা সুন্দর করে একটা চিহ্ন দিয়ে সাদা কাপড়ে ওনারা পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গত এপিসোডে আপনি সিজদার বিষয়ে বলছেন, কিভাবে সিজদা দিতে হবে? বোঝা যাচ্ছে না, জোরে বলতে হবে। হুজুর, সিজদা কিভাবে দিতে হবে এই বিষয়ে ফিতরা, সিজদা কিভাবে দিতে হবে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে, আপনি কয়েকবারই বলেছেন, আমরা বুঝতে পারেন, আমাদের হুজুর বুঝতেছে ফিতরা। ফিতরা তো আসলে এখন না, ফিতরা রমজানে যদি ফিতরা হয়ে থাকে, আর যদি সেজদা হয়ে থাকে, খুব ভলিউমটা বেশি, আর যদি সেজদা হয়ে থাকে, ফিতরা সেজদা ওজন কিন্তু মিল আছে। সেজদা যদি হয়ে থাকে তো সেজদা তো দিতে হবে, সেজদা সাহু হইতে পারে না, কথার অনুমানে এটা কিছুটা সেটাও হতে পারে। সেজদা সাহু নিয়ে তো আমরা ইতিমধ্যে কথা বলছি, কোনটা যে জানতে চেয়েছেন তা তো নয়। আপনি সেজদা যদি হয় তাহলে নাক কপাল দিয়ে সেজদা দিবেন, সেজদা সাহু যদি হয় তাহলে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে দুই দিকে একদিকে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিয়ে পুনরায় আবার আপনি আত্তাহিয়াতু শেষ করবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি, বলুন।
টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হ্যাঁ হুজুর, প্রথম প্রশ্ন। হ্যাঁ কমাইছি হুজুর। হ্যালো, বলুন, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হুজুর, আমার যে দাঁড়িয়ে পানি খাওয়া আর বাম হাতে খাওয়া ক্ষতিটা আমাকে বলবেন। আমার স্বামী খুব এটা করে হুজুর, শুনে ওকে বলবো আমি। আর 2 নম্বর প্রশ্ন হুজুর, যে আমার ছোট দুটো বাচ্চা, তো এরা খুব সবসময় অস্থির পরিবেশে আমার রাখে। আমি মানে নামাজ কালাম অনেক পড়তে চাই, কিন্তু হয় না মন মতো। তো কি করলে আমি এখান থেকে একটু শান্তি পাবো হুজুর? আমার মনটা বললেন তো, এরা খুব অস্থির করে। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে দাঁড়িয়ে পান করা আর একটা হলো বাম হাতে পান করা, এর কাবাহাত সম্পর্কে উনি জানতে চেয়েছেন। না, এটা দুইটাই নিষিদ্ধ ইসলামী শরিয়া ভিত্তিক। এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি পান করারকে শয়তানের সাথে তসবি দিয়েছেন। আমরা সেই উর্দু কিতাবে আবারটাই পড়েছি, খাড়ে খাড়ে শয়তান খাতে পিতে হ্যাঁ। আজও মনে আছে ইনশাল্লাহ, যে এটা শয়তানের সাথে একটা সামঞ্জস্য হয়। আর দাড়ি পান করার দ্বারা বিজ্ঞানরাও গবেষণা করেছেন যে আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে আপনার কিডনিতে অ্যাপেটেট করে। এটা যেমন একটা পলিথিনের মধ্যে দিয়ে একটা স্বাভাবিক জায়গায় পানিটা যদি ঢুকানো হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় পলিথিন পানি ঢুকে যায়। কিন্তু যদি আরেকজনের পলিথিনের জায়গায় ধরে উপর থেকে পানিটা নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু অনেক তলা পর্যন্ত ছিঁড়ে যায়। ঠিক তদুপরি বিজ্ঞান বর্তমান গবেষণা করে ইসলামের এই দাঁড়িয়ে পান করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যে বসে পান করার মধ্যে অনেক অনেক ফজিলত রয়েছে। দাঁড়িয়ে পান করার মধ্যে স্বাস্থ্য ক্ষতি, ইসলামের ক্ষতি। আরেকটা হচ্ছে বাম হাতে, এইটাও আমরা ছোটোখাটো কিতাবের মধ্যে আবার ফোকাকেরাম বলছেন, বাম হাতে এটা পান করা এক তো আদবের খেলাফ, আর এটা শয়তানের সাথে মুনাসবাত হয়। হাত দুইটা আল্লাহ ঠিক আছে, এটা যদি আবার কেউ আমাদেরকে মানে পণ্ডিত প্রশ্ন করতে চান যে ডান হাত যে সৃষ্টি করেছেন, বাম হাতে সৃষ্টি করেছেন, তাহলে আমরা এতে জবাব দিব যে ছিদ্র দুইটাই আল্লাহ সৃষ্টি, একটা দিয়ে আমরা হাত ঢুকাচ্ছি, আরেকটা দিয়ে বের করছি। কখনো তো আমরা নিচে দিয়ে ঢুকাবার চেষ্টা করি না, এটা নিষিদ্ধ। সুন্দর আপনি বলেছেন। দেখুন, আপনার স্বামীর ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। আমরা খুশি হতাম যদি আপনার স্বামী এই প্রশ্নটি করতেন, তো তাহলে ওনার ভেতরে একটা অনুভূতি জাগ্রত হতো। আমাদের মুফতি সাহেব বড় সুন্দর বলেছেন যে আল্লাহ তাআলা দুটো হাতকে দিয়েছেন, এক হাতকে ভালো কাজের জন্য দিয়েছেন, আরেকটা হাতকে অন্য প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেই জায়গায় ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কখনো কিন্তু ডান হাত দিয়ে আমরা মলমূত্রকে পরিষ্কার করি না। প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেটাকে আমরা বিনা কারণে বাম হাত ভালো থাকতে সেখানে আমরা এই হাতটা ব্যবহার করি না। কেন করি না? যে এই হাতটা দিয়ে আমি খাবার খাই, আমি সম্মানিত খাবার খাই, এবং এই হাতটাকে ভালো কাজে ব্যবহার করি, লেখালেখনিতে ব্যবহার করি, অনেক ভালো কাজে ব্যবহার করি। তো যেটাকে আমি ওই কাজে বাম হাতের জন্য যে জায়গাটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যে কাজের জন্য নির্ধারণ করেছেন, সেখানে আমি ডানটা ব্যবহার করি না। কিন্তু ডানটাকে যে কাজের জন্য ব্যবহার করা হয়েছে সেখানে আমি বামটাকে ব্যবহার করছি। এখানে আমাকে বুঝতে হবে যে যেইটাকে মানে প্রাকৃতিক মল মূত্র ইত্যাদির জন্য ব্যবহার করা হয়েছে সেটাকে আমি মুখের সামনে নিয়ে যাচ্ছি, এবং সেটা দিয়া বরকতময় খাবার সেটাকে আমি গ্রহণ করছি। খাবারের যে বরাকা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমার বন্ধু, আপনার স্বামী, আমার এই ভাইকে আমরা বলতে চাই, আপনি আমাদের ভাই, আপনি আমাদের বন্ধু, মুসলিম ভাই, তো সে হিসাবে আপনি কেন এই কাজটি করছেন? আমরা ছোটবেলায় পড়েছি কেউ যদি দাঁড়িয়ে পান করে তাহলে এটা শয়তানের পেটে চলে যায়। মুরব্বীদের কাছে আমরা এই ধরনের কথা শুনেছি। এখানে আরেকটা কথা রয়েছে, বাম হাত দিয়ে যদি আমরা পান করি তাহলে আমরা সেটা ইতিকাজ চলে যায়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেছেন যে মানুষ গড়ি ব্যবহার করে বাম হাতে, আংটি ব্যবহার করে বাম হাতে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাম হাতকে ডান হাতের সমস্ত ফজিলা, ডান দিয়া শুরু করা, ডান দিয়া খাওয়া, ডান থেকে বরকত পাওয়া যায়, তো বাম হাতে মানুষ আংটিও ব্যবহার করে, যদিও আমি ডান হাতে ব্যবহার করেছি, বামে কেন ব্যবহার করে? তখন উনি বলেছেন যে বাপের সন্তান যদি দুটো থাকে, একটা খুব ভালো আর একটা হলো দুষ্ট, তো বাপের খেয়াল কিন্তু ওই দুষ্টটার দিকে একটু বেশি থাকে, কারণ ভালোটা তো ভালো আছেই। ভালোটাকে যদি কিছু দেয়, চকলেট দেয়, তাও সে শান্ত, না দিলেও শান্ত।
দুষ্টু যেটা ওকে না দিলে ও তো ঝামেলা করবে, এই জন্য একটা জায়গায় দুটো দেয়। তো ডান তো আল্লাহ তাআলাই ফজিলত বানিয়েছে, ফজিলত ওয়ালা বানিয়েছেন, এজন্য মানে বামটাকে আংটি দিয়ে গড়ি দিয়ে এটাকে সুন্দর করা হয়। এজন্য আমরা বলবো যে দাঁড়িয়ে একমাত্র জমজমের পানি পান করার ব্যাপারে শরীয়ত হুকুম দিয়েছে, আর সকল পানি বসে পান করা এবং 3 ঢোকে পান করা। আমাদের মুফতি সাহেব শারীরিক ক্ষতি বলেছেন, ইবাদতের ক্ষেত্রে কিন্তু ক্ষতি বাম দিয়া। এই জন্য আপনি চাটা খাচ্ছেন বাম দিয়ে, কিন্তু আপনি খাবারটা তো আপনি বাম হাতে খাচ্ছেন না, ধরে খাচ্ছেন না, তাহলে আপনি কেন মানে সম্মানিত জায়গাতে আপনি বামটাকে ব্যবহার করছেন? এটা আমরা আপনাকে বলবো, আপনার মতো আরও যারা আছে সকলের জন্য বলবো যে ইসলামের পথে আসি, এর মধ্যে শান্তি শারীরিক, মানসিক, আত্মিক সর্বদিক থেকে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনার বাচ্চা দুটো খুবই রাগী, খুবই দুষ্ট, সম্ভবত আপনার বাসায় দুষ্টামি তো বাচ্চারাই করবে, বড়রা কি আর দুষ্টামি করবে? তো তবে আপনি বলেছেন যে আপনাকে খুব বিরক্ত করে, মুফতি সাহেবের কাছে পরামর্শ শুনবো। এটি ব্যাপার হচ্ছে মানুষের আমরা সকলেই একসময় বাচ্চা ছিলাম, বাচ্চারা থাকবে, তারা দুষ্টামি করবে, তারা উনি আবার ফাঁকি এটাও বলছেন যে নামাজ কালাম পড়েও শান্তি পেয়ে নেওয়া বলে গিয়ে আপনি নামাজ পড়তেছেন, এরা বুঝে না বিধায় তো আপনার নামাজ সামনে দৌড় দিচ্ছে বা একটা আপনার চিল্লাফাল্লা করছে, এতে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না। আর বাচ্চা যখন বুঝ পয়দা হয়ে যাবে তো তখন তারা আপনাকে ডিস্টার্ব করবে না। কিন্তু এখন এই বাচ্চাকে আপনি দুষ্টামি করতে না দিয়ে যদি এক জায়গায় বন্দি করে রাখেন তাহলে আপনি জালিমের খাতা চলে যাবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা জীবনে ছোট্ট একটা ঘটনা আছে। তিনি এক মুরিদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন। তো দাওয়াত কবুল করেছেন, এখন যে উনি হযরত জানতেন যে ওনার 2টা ছেলে আছে। তো এখন আজকে এসে দেখে ওই বাড়িটা নীরব, কোনো ছেলে ফেলে কোনো হামতাম করতেছে না, দৌড়াদৌড়ি করতেছে না, চিৎকার মারতেছে না। তার প্রিয়জন মুরিদকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার না 2টা ছেলে বাচ্চা আছে, এরা কোথায়? বলে হুজুর আপনি জগৎ বিখ্যাত ব্যক্তি, আপনি আমার বাড়িতে আসবেন, সেই সুবাদে আমি এদেরকে খুব কঠিনভাবে বুঝায়া সমঝায়া হামকি দমকি দিয়ে দমিয়ে রাখছি যে বাবারা হুজুরের সামনে তুমি এই করো না। তখন হুজুর জেনে অনেক রাগ করেছেন, ইন্না লিল্লাহ ইন্না ভাই আপনি তো বাচ্চাদের জুলুম করেছেন, এখন তাদের এইটা করে এটাই রাইট। হ্যাঁ, তবে অতিরঞ্জিত দুষ্টমি যদি করে তাও আপনি সেটা তাকে সুন্দর করে বুঝে আসুন যতটুকু পারেন। আপনি যথার্থ বলছেন। দেখুন, দুনিয়ার বয়স কম নয়, দুনিয়ার শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত। দুনিয়াটাও কিন্তু একটা বয়সে উপনীত হয়েছে এবং এই দুনিয়াটা কিন্তু শেষ পর্যায়ে যাচ্ছে, কিয়ামতের যে আলামতগুলো দেখা যাচ্ছে দুনিয়া শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল কারীম এই রূহগুলো কিন্তু সব একসাথে সৃষ্টি করেছেন। তো ওরা ওই রূহগুলো ওখানে আছে, অনেকে আগে এসেছেন, আমরা পরে আসছি, আরো পরে আসবে, রূহ কিন্তু সেখানে আছে, আগমন পরে বা সৃষ্টি কিন্তু একসাথে। তো তারা তো সেখানে আছে, এখন জগতের বুকে এসেছে। আসার পরে এখন আমরা যখন অভিভাবক হয়েছি আমরা মনে করছি বাচ্চারা এত দুষ্টামি করবে কেন? আপনি যখন আপনার ছোটকালে চিন্তা করবেন, মা বাবাকে জিজ্ঞাসা করে দেখেন, হতে পারে আপনিও দুষ্টামি করতেন, এই জন্য ওরা দুষ্টামি করে। মা বাবা যেহেতু হয়তো বা দুষ্টামি করতেন এই জন্য ওরা একটু দুষ্টামি করে। আর বাচ্চারা যদি একটু ছটফট একটু দুষ্টামি না করে তাহলে আপনার কাছে ভালো লাগবে না। তখন আপনি করবেন, হুজুর আমার ছেলেটা তো একটু কথা বলে না, দুষ্টামি করে না, সব বোকার মতো বসে থাকে, এই প্রশ্ন করবেন। আর আমাদের বড়রা বলেছেন যে ছেলেরা ছটপট চঞ্চল হয়, ওরা মেধাবী হয়, মেধার একটা কিন্তু একটা মানে পরিচায়ক তাদের এই বিষয়টা। বাট ওদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, মানে এমন কিছু করা ঠিক নয় যাতে করে তারা নষ্ট হয়ে যায়, অশৃঙ্খল হয়ে যায়। কারণ এই বাচ্চাগুলি তো আমাদের দেশের জন্য সম্পদ, ওদেরকে সঠিক শিক্ষা দেয়া, আদর্শ শিক্ষা দেয়া খুবই জরুরি। আপনি যা এখন শেখাবেন এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তীতে কিন্তু এটার উপরেই তার জীবন, তার সকল কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি যেমনটি বলেছেন, থানভী রহমতুল্লাহ এক ঘটনা বলেছেন, এক লোক রাসূলের কাছে বাচ্চাকে নিয়ে এসেছে, সে একদম চুপ করে বসে আছে, কোনো কথাবার্তা বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী ব্যাপার, ও যে কিছুই বলছে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওকে তো আমি সব ধমক টমক দিয়ে আসছি। না, এটা ঠিক নয়, এমন ঠিক নয়, কারণ বাচ্চারা দুষ্টামি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিজদায় যেতেন, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠের উপরে উঠে বসে থাকতেন। এখন আমরা যদি হই, আমরা বলতে হয় সর্বনাশ, নামাজের মধ্যে ডিস্টার্ব করছে, পিঠের উপরে বসে থাকে, এটা রাহমা, এটা বারাকা মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বোঝার। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি বলুন। হুজুর, আমার স্বামী তো রিকশা চালায়, তাই রাস্তায় থেকে অনেকগুলো খড়ি আনছি, সেটা কি গুনাহ হবে? জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই গুনাহ হবে, কারণ এটা হক্কুল ইবাদের পর্যায়ে পড়ে। রাস্তার থেকে কুড়িয়ে পাওয়া যে খড়িটা আনছে, এটা কার বা কে, হ্যাঁ যদি এটা এমন হয় এটার কোনো মালিকানার কোনো প্রশ্নই আসবে না, আর কেউ এটা গুরুত্বপূর্ণ তালাশ করবে না। তথাপিও বেগাইরি ইজাজত, বেলা অনুমোদন কাহার জিনিস আনা এটা কখনো সমুচিত নয়। এবং এরকম পর্যন্ত ফুকাহা কেরাম বলছেন যে আপনি মসজিদে এসে আসছেন, আপনার পায়ে জুতো নেই, আপনি অন্যর এক জোড়া জুতা পায়ে দিয়ে, সেই লোকটা ভিতরে আছে, অজু করতে গিয়েছেন, এরপরে আবার সে বের হওয়ার আগে আপনি জুতোটা আপন জায়গায় রেখে দিয়েছেন। যে ফুকাহা কেরাম বলে যে তুমি পরবর্তীতে এসে গেটে অপেক্ষা করো মাপ চাওয়ার জন্য, কারণ বিনা অনুমতিতে তার জুতোটা পায়ে দিছে। আপনি যথার্থ বলেছেন। দেখুন, আমি একটি ঘটনা বলতে চাই আমাদের সকলের জন্য, আমার নিজের জন্য এটা হয়তো বা কাজে লাগতে পারে। এক লোক তার সন্তানকে নিয়ে বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে সন্তান দোকানে গিয়েছে, দোকান থেকে বাদামের দোকান ছিল, একটা বাদাম সে তুলে খেয়েছে। বাবা দেখছে, দেখার পরে উনি খুব চিন্তা করছেন, আমার বাচ্চাটা এইভাবে দোকান থেকে অনুমতি ছাড়া একটা বাদাম খেয়েছে, কেন এটা হলো, কারণটা কি? তখন উনি এসে পরিবারের সাথে কথা বললেন। কথা বলার পরে পরিবার সহ এটা নিয়ে গভীর চিন্তা করেছেন। যদিও আজকাল এটা নিয়ে আমরা কোনো চিন্তাই করি না, ছোট্ট বিষয়টা কি দেখার বিষয়। অনেককে দেখা যায় দোকানে ছোট্ট ব্যবসায়ী, সে বাদাম বিক্রি করে অথবা বুট বিক্রি করে, তো কিনতে যায়, কেনার আগে সে তুমি কিনবা 10 টাকার, এর আগে 4-5টা খাইয়া টেস্ট করে, হ্যাঁ, তা এবং বলে যে কয়েকটা খেয়ে দেখি, হ্যাঁ মাইন্ড করে না। আর আসলে এটা উচিত নয়। তুমি যে একটা বাদাম খাচ্ছ, এটা তো সে পয়সা দিয়ে কিনেছে, তুমি কেন তার থেকে না বলে খাচ্ছ? তখন ওরা গবেষণা করে দেখলো যে ও যখন মাতৃগর্ভে ছিল, তখন পাশের বাড়ির সামনে হয়তো বা পাশের বাসায় আচ্ছা গাছের নিচে একটা ফল পড়েছিল, ওই ফলটাকে উনি তখন উঠিয়ে খেয়েছেন। এই যে আরেকজনের গাছের ফল জমিনে পড়েছিল, সেটাকে উঠিয়ে খেয়েছেন, এর প্রভাব সন্তানের উপর পড়েছে, যে এখন সে দোকানে গিয়ে না বলে বাদাম খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজীব। দেখুন, মানে এই ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয়, মানে পিতামাতা, আপনি আজকে পথ থেকে কুড়িয়ে লাকড়ি পেয়েছেন, আপনি মনে করছেন এর কোনো মালিক নেই, অবশ্যই কেউ না কেউ মালিক আছে, কিন্তু এর প্রভাব আপনার পরিবারের উপর পড়বে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে। আপনি তো রাস্তাটা এনেছেন, সে অনেক সময় মানুষের বাড়িটা আনবে, হ্যাঁ, এইভাবে কিন্তু একটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটা প্ল্যানিং, একটা সুন্দরভাবে পরিবার গঠনের জন্য প্ল্যানিং করা, এটা কিন্তু জরুরি বিষয়। জি মুফতি সাহেব, অনেক কথাই আসলে অনুষ্ঠানে বসলে আমাদের বলতে মনে চায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন, সকলকে তৌফিক দান করুন, আপনাকেও তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। জুম্মাবার বরকতময় সময়, দোয়ার সময়, দোয়া কবুল হওয়ার সময়। তো যে আলোচনাগুলো হয়েছে, আমরা একে অপরের সাথে আলোচনা করি, ভালো কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। যেটা অন্যায় অন্যায়, আগুনকে কখনো আপনি পানি বানাতে পারবেন না, আগুনেই। যেটা হারাম হারামি, যেটা খারাপই, খারাপকে খারাপ বলা, এটাও কিন্তু মুসলিমের দায়িত্ব। ভালোকে ভালো বলা, এটাও কিন্তু মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সবগুলো কথা বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য। সকলকে ধন্যবাদ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. يا كريم يا رحيم مولاي كريم يا الله জুম্মাবার বরকতময় দিন। ইয়া আল্লাহ মসজিদে জুমার নামাজ জামাতে আমরা আদায় করেছি। মাওলাই করিম আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময় ইয়া আল্লাহ সরল পথে আহ্বানকারীর পুরস্কার নিয়ে আমরা কথা বলেছি। অনেকেই প্রশ্ন করেছেন, দ্বীনি মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছেন। আমরা আপনার রহমতের উপরে ভরসা করে কথা বলার জন্য সাহস করেছি। ইয়া আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ যদি ভালো দিক থাকে আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ আমরা দেখেছি মাওলাই করিম চিন্তা করেছি এই দুনিয়াতে থাকা যাবে না, একদিন কবরে চলে যেতে হবে। মালাকুল মউত যখন আসবে মাওলাই করিম বাঁচার কোনো উপায় নাই, সকলকে মওতের স্বাদ আস্বাদন করতে হবে। মওত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমিন। ইয়া আল্লাহ কবর এমন ঘর যে ঘরে কোনো সঙ্গী সাথী থাকবে না। মাওলাই করিম ওই কবরে যেদিন চলে যাব যখন যাব যেন ইয়া আল্লাহ নিষ্পাপ হয়ে কালিমা তাওহীদ পড়তে পড়তে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের সকলের জন্য করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা যাদের চলে গিয়েছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, যাদের ওসিলায় জগৎ দেখিয়েছেন, কত মায়া কত মোহাব্বত দিয়েছেন, মাওলাই করিম ইয়া আল্লাহ আস্তে আস্তে আমাদেরকে লালন পালন করেছেন। মাওলাই করিম বহু সেবা করেছেন, বহু স্নেহ করেছেন। আল্লাহ আদরের মা বাবা যাদের কবরবাসী হয়েছেন মাওলাই করিম ইয়া আল্লাহ নিউজ 24-এর ইসলাম আমরে প্রোগ্রামের সাথে আমরা যারা যেইভাবে যুক্ত আছি মাওলাই করিম আয়োজক বৃন্দ আমরা যারা আছি, যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন সকলে এক পরিবার। ইয়া আল্লাহ যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরে চলে গিয়েছেন, আমাদের এ দেশের যারা উম্মতে মুসলিমা কবরে চলে গিয়েছেন মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আমিন। মাওলাই করিম ইয়া আল্লাহ তাদের জন্য তো আমাদের কিছু আর করার নেই। ইয়া আল্লাহ তাদের সন্তান হিসাবে তাদের কাছে তাদের জন্য আপনার কাছে বলছে মেহেরবানি করে জান্নাতে জিন্দেগি দান করেন, আমিন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ মাওলাই করিম আমাদের দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ तमाम কল্যাণের ফয়সালা করে দেন। আকাশের খাজানাগুলো মাওলাই করিম আপনি নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো মাওলাই করিম আপনি উত্তোলন করে দেন, অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ সর্বত্র আপনি শান্তি মাওলাই করিম সর্বত্র শান্তি শৃঙ্খলার হাওয়াকে আপনি চালু করে দেন। ইয়া আল্লাহ সব ধরনের খুরাফাত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। মাওলাই করিম যেই দিন যেই সময় চলে যাব ঈমান নিয়ে যেন যেতে পারি, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ